হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কলি ভাজি, আলু দিয়ে, ডিম দিয়ে আর কলি দিয়ে ভাজি। আমি আগে ডিমটা দেখেন ভালোভাবে নেড়ে চেড়ে কুচি করে নেব। কড়াই তেল দিয়ে দিই। দেখেন দুটো ডিম ভেঙে দিয়েছি, একটা দেশি একটা ব্রয়লারের ডিম। দেখেন আমি নেড়ে চেড়ে কুচি করে নেব। কুচি করে নিয়ে আমি একটা বাটিতে তুলে রাখবো। তুলে রেখে ভাজবো। কড়াই ঝাল পেঁয়াজ তেল দিয়ে দিলাম। এবারটা একটু হালকা নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে কলিটা আমি ঢেলে দেব। কলিটা ঢেলে দিয়ে দিলাম। দেখেন ঢেলে এবারে নেড়ে চেড়ে দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। কলি ভাজি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ভাজবো আমি আজকে। আমি এভাবেই ভাজি, খেতে ভালো লাগে। দেখেন ভাজছি। এবারটা হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি তেলের ওপর দিয়ে ভাজি, অনেকে ভাপ দিয়ে ভেজে নেয়, আমি ভাপ দিয়ে ভাজি না, আমি তেলের ওপর দিয়ে ভেজে নিই। যেন ডিমগুলো ছড়িয়ে দেব। দিয়ে এবারটা অনেকক্ষণ ভেজে নেব। এবারটা কালো কালো করে এবারে পুরপুরে করে ভালোভাবে ভেজে নেব। এভাবে ভাজলে ছেলেপিলেও ভালোভাবে খাবে। যারা কলি ভাজি খেতে পারা যায় না তারাও খাবে, কারণ এভাবে ভাজলে কলি ভাজিটা হেভি সুন্দর হয় এবং সুস্বাদু হয়। ডিমের সেন্টটাও থাকে। ধরেন দেখেন কলি ভাজি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমার কলি ভাজি যদি আপনাদের ভালো লেগে কমেন্ট, শেয়ার এবং লাইক দেবেন। আপনারাও চাইলে এভাবে কলি ভেজে আপনাদের ছেলে মেয়েকে দিতে পারেন। আসসালামু আলাইকুম।